খবর পড়ছি টাইমস অফ বেঙ্গল রুম থেকে। আমি চিফ রিপোর্টার মোল্লা রজব আলী। ফিলিস্তিনির বিরুদ্ধে গণহত্যা যুদ্ধের সময় গাজা উপত্যকায় অধিকাংশ অবকাঠামো ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। অগ্রাসন থেকে রক্ষা পায়নি মসজিদগুলো। যেসব মিনার একসময় মানুষকে নামাজের জন্য ডাকত, সেগুলো অদৃশ্য হয়ে গিয়েছে। প্রাচীন মসজিদগুলো পাথর ও ধুলোয় স্তূপ পরিণত হয়েছে। 2 বাঙালি সেনা শহীদ। জম্মু ও কাশ্মীরে অনন্তনগরে সন্ত্রাসবাদীদের অভিযানের সময় তীব্র তুষার ঝড়ে প্রতিকূল আবহাওয়া কবলে পড়ে প্রাণ হারালো সেনাবাহিনীর প্যারামেডিক কমান্ডো। শহীদ হলেন সুজয় ঘোষ, বীরভূমের রাজনগরের বাসিন্দা। আর একজন পলাশ ঘোষ মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রুকুনপুরের পঞ্চায়েতের বলরামপাড়ায়। বিহারের গোছ প্রার্থী নিয়ে চিন্তায় এনডিএ ও আইএনডিএ। এবার টোটো রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হতে চলেছে বাংলায়। গেরুয়াকরণের পদক্ষেপে 100 টাকার কয়েনে আরএসএসের প্রতীক। ডিএমদের কাছে রিপোর্ট তলব করল মুখ্য সচিব। ইআরও নিয়োগের সতর্ক নবান্ন। প্রতিদিন আমতার ট্রেন লেট। বড়গাছিয়ায় অবরোধ যাত্রীদের। উত্তরবঙ্গে বিপর্যয় পুনর্গঠনে নবান্ন যুদ্ধকালীন তৎপরতা। এসআইআর বাংলায় হতে দেব না, টাকিতে বললেন চন্দ্রিমা ভট্টাচার্য। বন্ধু, টাইমস অফ বেঙ্গল থেকে প্রতিদিন আপনাদের কাছে সংবাদ পরিবেশন করে থাকি। দুর্ভাগ্যবশত অসুস্থ হওয়ার কারণে 2 দিন আপনাদের কাছে আসতে পারিনি। আজকে আসলাম। সংবাদটিকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে এই সংবাদের সঙ্গে যুক্ত হবেন। প্রতিদিন আপনাদের সময় মতো আপনাদের কাছে সংবাদ পৌঁছবে ইনশাল্লাহ। শেষ করছি। জয় হিন্দ, আল্লাহ হাফেজ।